মারাত্মকভাবেই আক্রান্ত হয়েছিলেন। কারণ আমি জানি পশ্চিম বাংলায় অনেক মা আমাদের ধর্ষিতা হয়েছেন ওই সময় তৃণমূলের গুন্ডাদের দ্বারা। কিন্তু আমি একটু জানি, আমি নিজে ইয়েতে আছি, জানি যে একজন মাকে যখন বলা হচ্ছে আপনি ডায়েরি করুন, এফআইআর করুন, তখন বলছে আমার তো সম্ভ্রম চলে গেছে, আমার স্বামীর জীবনটাও চলে যাবে। তার স্বামী পায়ে পড়ে বলছে না, বলবেন না, তাহলে পরিবারকে শেষ করে দেবেন। এই অত্যাচারটা আমরা দেখেছি। 2রা মে 2021-এর পরে এই অত্যাচার বাধ্য হয়েছে। 3তলা বাড়িকে বুল্ডোজার দিয়ে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। এবং সন্তান মারা গেছে, মানে বাবাকে মারতে সে পারেনি, তার ছেলে মারা গেছে। যখন ছেলে পড়ে আছে আহত হয়ে, ছেলেকে নিয়ে হসপিটাল যেতে দেয়নি। ছেলেটা মারা গেছে, তাকে পোড়াতে শ্মশানে যেতে দেয়নি, তাকে বাড়ির উঠোনে বাবাকে পোড়াতে হয়েছে। এ দৃশ্য বাংলায় দেখেছি। তখন এফআইআর হয়েছে, 300-র ওপর লোক অ্যারেস্ট আছে। এবং আমি বিজেপি দলকে ধন্যবাদ দেব, এইভাবে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব সেই সময় সাহায্যের হাত বাড়িয়েছিলেন, সেটা এর আগে কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সেই সময় হয়তো আমরা সবাই পারিনি সব কর্মীর পাশে দাঁড়াতে, কারণ তখনকার যা পরিস্থিতি হয়েছিল, সব নেতৃত্ব পারেনি দাঁড়াতে। কিন্তু অনেকেই চেষ্টা করেছেন, অনেকেই পেরেছেন, অনেকেই গেছেন, কিন্তু সেটা হয়তো অনেকের কাছে গিয়ে পৌঁছতে পারেনি। এটা হয়েছে, তাতে অনেক মানুষ ভয় পেয়েছেন, অনেকে একটু অভিমানে আছেন যে আমার সময় কেউ আসেনি। কিন্তু তখনকার যা পরিস্থিতি ছিল আমরা দেখেছি, দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন, আমরা বিভিন্ন জায়গায় বিজেপির নেতৃত্ব আক্রান্ত হয়েছেন। তা সেই জায়গাতে দাঁড়িয়ে যে সেই বিষয়গুলো তখন সেই সময় হয়তো পারা যায়নি, সেই সময় হয়তো পারা যায়নি। কিন্তু বিজেপি কর্মীদের পাশে আছে এবং কর্মীরাও বিজেপির সাথেই আছেন, অনেকে হয়তো সামনে আসছেন না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে বিজেপি একটা পরিবার, সেই পরিবার এই লড়াইয়ে, এবং আজকের যে লড়াইটা, এই লড়াইটায় যদি বিজেপি না জেতে, যদি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী আরেকবারের জন্য প্রধানমন্ত্রী না হতে পারেন, যদিও হবেন, এর কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো চিন্তাভাবনা নেই, নরেন্দ্র মোদী জিতবেনই। কিন্তু সেই জেতায় পশ্চিমবাংলার মানুষ যদি না হয়, অংশীদার না হতে পারে, তাহলে আগামী দিনে আমরা কষ্ট পাবো। কারণ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা হচ্ছে সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর দরকার, ভারতবর্ষের উন্নয়নের দরকার, বিশ্বের দরবারে ভারতবর্ষকে 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের আরেকবার নরেন্দ্র মোদীকে দরকার। তাই সেদিক দিয়ে নরেন্দ্র মোদীর যে সরকার আসবে, সেখানে বাংলার অংশীদারিত্বটাও ভীষণভাবে দরকার। তাই আমি প্রত্যেক কর্মীকে আবেদন করব, অনুরোধ করব, আসুন সবাই মিলে এই নির্বাচনটাতে আমরা সবাই মিলে বিজেপিকে জিতিয়ে এনে নরেন্দ্র মোদীকে যেরকমভাবে সরকারে আরেকবার বসাবই এবং ভারতবর্ষের উন্নয়নে সামিল হব, ঠিক তেমনিভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে এই অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার জন্য শপথ নেব এবং আমরা বিজেপির সরকার এনে বাংলার উন্নয়নও সামিল হব।